আসসালামু আলাইকুম গাইস, দেখেন ইএসকেল এক্সপার্ট সার্ভিসের অবস্থা কি পরিমাণ লোক। এই অফিসটা 2 তলায়। এখন আপনি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোর নিচে, এর নিচের থেকে এরকম লাইন উপরে পর্যন্ত কি পরিমাণ ভিড় দেখেন। মানুষ পাসপোর্টের জন্য কি অবস্থা করতেছে, তার মধ্যে সিকিউরিটির হাতে লাঞ্ছিত। প্রশ্ন রাখলাম, আমার ভাই সিকিউরিটির হাতে লাঞ্ছিত কেন? উত্তর চাই আমরা। আমি আজকে বিগত 9 বছর মালয়েশিয়া আছি। 9 বছরের মধ্যে আমি এরকম পাসপোর্টের জন্য হয়রানির শিকার হইনি। আজকে আমরা কেন এরকম পাসপোর্টের হয়রানির শিকার? আপনারা থার্ড পার্টির কাছে তুলে দিয়ে দেন, আমরা যেন তাড়াতাড়ি পাসপোর্ট পাই। আমরা কি তাড়াতাড়ি পাসপোর্ট পাচ্ছি? আমরা তো হয়রানির শিকার হচ্ছি। মেনে নেওয়ার মতো নয়। আমরা ওখানে গেছি পাসপোর্টের জন্য, আমরা কেন সিকিউরিটির কাছে লাঞ্ছিত হব? এই ভিডিও দেখার পরও কি আপনাদের টনক নড়বে? মানুষ পাসপোর্টের জন্য হাই হাই করতেছে, তাদের কোনো খবর নাই। আজ পর্যন্ত কোনো উপদেষ্টাকে দেখলাম না পাসপোর্ট নিয়ে কথা বলতে। কি অবস্থা দেখেন। একজন সিকিউরিটি আমার ভাইয়ের গায়ে হাত তুলে, তারপরও কি আপনাদের চোখ খুলবে না? আমাদের দোষ, আমরা বৈধভাবে থাকতে চাচ্ছি, এই পাসপোর্টের জন্য এত লাঞ্ছিত হচ্ছি। আজকে রেমিটেন্স যোদ্ধারা লাঞ্ছিত সিকিউরিটির হাতে, আর আপনারা রেমিটেন্স করেন। প্রবাসীদের জন্য এই করছি সেই করছি, মুখ খারাপ হয় কি বলবো। পাসপোর্ট সেবাটা দিতে পারতেছেন না। আজকে 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, পাসপোর্ট পাই না, কেউ কিছু বলতেছে না কেন? এগুলা কি ঠিক করা যায় না? এটা কি এত বড় মহা ইস্যু? চাইলে তো কয়েকদিনের মধ্যে ঠিক করা যায়। এটা তো সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন? আপনারা পাসপোর্ট নিয়ে রাজনীতি করতেছেন, হাজার হাজার প্রবাসী হয়রানির শিকার, অবৈধ হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? হাজার হাজার প্রবাসীর স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছে। রেমিটেন্স করে শুধু। আমরা এর উত্তর চাই, আমরা এর জবাব চাই। আমার ভাই সিকিউরিটির হাতে লাঞ্ছিত কেন? ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আমরা এর উত্তর চাই, আমাদের এর উত্তর দিতে হবে। মেনে নেওয়ার মতো নয়। দেখেন কি অবস্থা লোক। ওই লোকগুলা কি ওখানে মেলায় গেছে? ওখানে মেলায় যায় নাই, পাসপোর্টের জন্য গেছে, শুধু প্রবাস জীবনের মধ্যে বৈধভাবে থাকার জন্য। এই পাসপোর্টের কারণে অবৈধ হয়ে যাচ্ছে, আপনাদের কোনো খবর নাই। আর কিছু বলবো না, সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আমরা এর উত্তর চাই, আজকে আমার ভাই কেন সিকিউরিটির হাতে লাঞ্ছিত।